কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি। আমি একজন সাইকোলজিস্ট। মাঝে নানা কারণে ভিডিও দেওয়া আমার হয়ে ওঠেনি। যাই হোক, তো আবার আমি নতুন করে জিনিসটা বোঝাতে চাইছি যে ল অফ অ্যাট্রাকশন এটা, চাহে এটা বলো বা ল অফ অ্যাজাম্পশন, এটা আজকাল খুব চলছে। ল অফ দুটোই চলছে ভালো। তো এই দুটো মূল এগুলো হচ্ছে মনোবিজ্ঞান বা সাইকোলজির উপরে বেসড দুটো প্রিন্সিপাল, দুটো থিওরি চলছে। এখন তুমি ল অফ অ্যাজাম্পশনই বলো বা ল অফ অ্যাট্রাকশনই বলো, এই দুটোরই কিন্তু প্রধান কাজ অবচেতন মনকে প্রভাবিত করা। ওই জন্যে আমি যদি মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ দিয়ে দেখি, সাইকোলজির দৃষ্টিকোণ দিয়ে যদি ব্যাপারটা দেখা যায়, তাহলে এটা ভালো ওটা খারাপ, হ্যাঁ, এটা তাড়াতাড়ি কাজ দেয় ওটা কাজ দেয় না, এগুলো কোনো আহ, মানে ইস্যুই না। মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ দিয়ে দেখতে গেলে এই দুটো থিওরি কিন্তু সেই সাবকনসিয়াস মাইন্ডকে প্রভাবিত করা, তার উপর বেসড। ব্যাস। তো ওই জন্য আমি যখন দেখছি, তখন দেখছি যে যে টেকনিক ইউজ করো না কেন, চাহে এই টেকনিক চাহে ও টেকনিক, দুটোরই থিওরি আলাদা। ল অফ অ্যাজাম্পশনের থিওরি একদম আলাদা, হ্যাঁ, মনে হয়। আর ল অফ অ্যাট্রাকশনেরও থিওরি আলাদা, হ্যাঁ। অ্যাকচুয়ালি গভীরে গেলে দেখা যাবে ওই ঘুরে ফিরে সেই অবচেতন মনকে প্রভাবিত করা। ওই জন্যে টেকনিকের দিক দিয়ে যদি কেউ দেখে, তো এটা একরকম ওটা একরকম মনে হবে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। ওই জন্য আমি এর মধ্যে বিশেষ পার্থক্য দেখি না। কিছু ক্ষেত্রে হয়তো আহ, ব্যাপারটা একটু টেকনিক্যালি বাইরে থেকে একটু অন্যরকম লাগতে পারে। তো ওই জন্য এই প্রশ্ন অবান্তর যে কোনটা ভালো কোনটা খারাপ, যেটা যা শ্যুট করে। আর কিছু কিছু জিনিস তো কমান। ল অফ অ্যাট্রাকশনের সেই অ্যাফার্মেশন, যেটাকে সাইকোলজি ভাষায় অটো সাজেশন আমরা বলে থাকি, তারপর সেই স্ক্রিপ্টিং, সেই ভিজুয়ালাইজেশন, যেটা ল অফ অ্যাজাম্পশনে ইউজ করছে, অ্যাট্রাকশনে ইউজ করছে। তো টেকনিক অনেক ক্ষেত্রে একই। ল অফ অ্যাট্রাকশন কী করে, কিছু টেকনিক অ্যাডাপ্ট করেছে, যেমন ওয়াটার টেকনিক হলো, তারপরে তোমার হোপোনোপোনো, যেটা কিনা অ্যাজাম্পশন, ল অফ অ্যাজাম্পশন যারা প্র্যাকটিস করে তারা হোপোনোপোনো নিয়ে মাথা ঘামায় না। এমনিতে হোপোনোপোনো কিন্তু আমার মনে হয় না ল অফ অ্যাট্রাকশন মধ্যে পড়ে। ওটা আলাদা করেই ডক্টর হিউল্যানের টেকনিক, এটা ওটা আলাদা করেই ল অফ অ্যাট্রাকশন যারা প্র্যাকটিস করে তারা ওটা অ্যাডাপ্ট করেছে। এটা সেপারেট, সম্পূর্ণ আলাদা জিনিস। ল অফ অ্যাট্রাকশন ওটাকে অ্যাডাপ্ট করেছে। আর ল অফ অ্যাজাম্পশন ওই হোপোনোপোনো জিনিসটা এটা অ্যাডাপ্ট করেনি। ওরা ওটাকে নিয়ে মাথায় ঘামায় না। কিন্তু ওদের অন্য প্রসেস রয়েছে, অন্য টেকনিক আছে। বেসিক জিনিস কিন্তু সেই অবচেতন মন। তো এখন যেটা যারা যেই প্র্যাকটিস করো না কেন, এই জিনিসগুলোকে একটা টেকনিক বেসড জিনিস কিন্তু মনে করা ভুল। ল অফ অ্যাট্রাকশনেও যতগুলো টেকনিক আছে, তার একমাত্র উদ্দেশ্য হলো মনের একটা স্ট্যাটাস, যে বা স্টেজ, যে স্টেজে নিজেকে তুলতে চাও, সেই স্টেজটাকে মেনটেন রাখবার জন্যে তুমি চাহে স্ক্রিপ্ট করো, চাহে তুমি অ্যাফার্মেশন করো, চাহে তুমি ভিজুয়ালাইজ করো, ওটা কিছু না। যেই জিনিসটা তুমি পেতে চাও, মনটাকে সেই স্টেজে নিয়ে গিয়ে সেটাকে মেনটেন রাখবার জন্য এইসব টেকনিক। ল অফ অ্যাজাম্পশন তাই করছে। অ্যাজাম্পশন মানে তো তাই, তুমি একটা অ্যাজিউম করে নাও, কোনো একটা জিনিস, কোনো একটা অবস্থাকে তুমি অ্যাজিউম করে নিচ্ছ, এবং সেইটাকে মনের ভেতরে বারবার রিপিট করতে করতে যখন মাইন্ড যখন ওই অ্যাজাম্পশন বা ওই ধারণাটাকে ধরে নিচ্ছে ভালোভাবে, এবং ওর উপরে আস্তে আস্তে বিশ্বাস তৈরি হয়ে যাচ্ছে, তখন ওটা বাস্তবে চলে আসছে। এটাই ল অফ অ্যাজাম্পশনের ব্যাপার। আর অ্যাট্রাকশনও তাই। ল অফ অ্যাট্রাকশনও তাই করছে। ফোকাসটাকে তুমি যেটা চাও সেই দিকে রাখো, এবং তারপর যাবতীয় টেকনিক যেগুলো আছে সেগুলো ওই একই কাজ করছে। কী করছে না, যেই অবস্থাটাকে আমি পেতে চাইছি, যেই জিনিসটা পেতে চাইছি বা যেই অবস্থায় যেতে চাইছি, সেই অবস্থাটাকে ভেতরে বারবার রিপিট করে করে মনের মধ্যে সেটা গেঁথে দিতে হবে। আর বারবার রিপিট করার প্রসেস হলো স্ক্রিপ্টিং, তারপরে অ্যাফার্মেশন, ভিজুয়ালাইজেশন, সব ওই একই জিনিস কি জন্য করছে না, যেটা আমি বলছি, যেটা আমি পেতে চাইছি, সেই জিনিসটাকে মনের মধ্যে যাতে বারবার বসিয়ে নেওয়া যায়, ওই জন্যই টেকনিকগুলো ব্যবহার।
কিছু টেকনিক্যাল পার্থক্য এই দুটো থিওরির মধ্যে রয়েছে ঠিকই। তো সেটা ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হলো আমি কতখানি ভালোভাবে সঠিকভাবে মনকে বোঝাতে পারছি, ইনফ্লুয়েন্স করতে পারছি যে আমি কি চাই। যখন মন সেটা বুঝে নিচ্ছে, তখন মন সেটাকে বাস্তব বলে ধরে নিচ্ছে, ফিলিংসটা দিতে হয়। সেই ফিলিংসটাকে যখন ধরে নিচ্ছে, মন কিন্তু অবচেতন মন বিশেষ করে ও কিন্তু ফিলিংসটাকে কোড হিসেবে নেয়। সেই ফিলিংসটা আমি যখন তাকে দিতে পারছি, তো সেই ফিলিংসের সাথে ম্যাচ করবার জন্যে সে বাইরের ঘটনা, বাইরের জিনিস, বাইরের মানুষ সেগুলিকে খুঁজে নেয়, যার মাধ্যমে ওই ফিলিংসটা আবার বাস্তব জগতে আমরা দেখতে পাই। কল্পনা এতক্ষণ কল্পনার মধ্যে ছিল, ওটা যাতে আমরা বাস্তবে দেখতে পাই, তার জন্য তখন আমাদের অবচেতন মনই খুঁজে নেয় ওইসব বাস্তব জিনিসগুলোকে। ফলে আমরা যেটা চাই, আমরা দেখি ওইটাই হচ্ছে। অ্যাকচুয়ালি যেই ফিলিংসটা আমি মনকে দিয়েছি, ওই ফিলিংসটা আমি বাস্তবে যেই মাধ্যমে পাবো, সেই টাকা হয় তো টাকার মাধ্যমে পাবো, যদি মানুষ হয় তো মানুষের মাধ্যমে পাবো। যেমন আমি ভালোবাসার ফিলিংস, ভেতরে প্রেম, ভালোবাসার ফিলিংসটা আমি দিচ্ছি। তখন বাইরে আমাদের অবচেতন মন কী করবে, যে বাইরে ওই প্রেম, ভালোবাসা কীভাবে পাওয়া যায়? হয়তো কোনো পার্টনার, লাভার সে ব্যবস্থা করে দিল। ব্যবস্থা করে দিল মানে কি? অবচেতন মন আমাদের ওরকমভাবে জোগাড় করে দেয়। তো ব্যাপারটা হচ্ছে তাই যে ফিলিংসটা আমি যেটা দিচ্ছি সেটার সাথে ম্যাচ করবে যে জিনিসটা, সেটা আমাদের সামনে আসবে। সেটা টাকাও হতে পারে, কোনো জিনিসও হতে পারে, গিফটও হতে পারে, যাই হোক। তো এই হলো বেসিক জিনিসটা। তো যারা এটা প্র্যাকটিস করতে চাও, তাদের মূল জিনিসটা হলো যে মনটার দিকে খেয়াল রাখো, নিজের ফিলিংসের দিকে খেয়াল রাখো, নিজের উপর কাজ করতে হবে। তার জন্য নানান রকম নিয়ম আছে, নানান রকম ব্যাপার আছে। যারা পার্সোনাল গাইডেন্স চাও, কনট্যাক্ট করতে পারো। ভালো থেকো, সঙ্গে থেকো।